সিলেট টাউনও গাড়ি ঘোড়ার জ্যাম কমানির লাগে এবলা শক্ত ইয়া মাটলাম সৈন প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন আর মেট্রোপলিটন পুলিশ একলগে মিলিয়া আরম্ভ করছেন অভিযান। খালিঘাট থেকে আরম্ভ করিয়া সুরমা পয়েন্ট আর কোর্ট পয়েন্ট হইয়া আম্বুরখানা পর্যন্ত ই অভিযান চলব করে জানানি হইছে। এই অভিযান চালাইয়া উচ্ছেদ করা হইব সব জাতর গাড়ির অবৈধ স্ট্যান্ড, খানির দোকান, বেন গাড়ি আর হকার অকলরে। ইলা নইলে টাউনের বিজি এলাকা হলো কমব গাড়ি ঘোড়ার জ্যাম। প্রশাসনে এই খাম আত লওয়ায় টাউনের সুন্দর বাড়ার লগে লগে পর্যটন ও আকর্ষণ বাড়ব করে মনে করা মানছে। সিলেট টাউনও গাড়ি ঘোড়ার জাম সারা করার লাগে গেছে 2 তারিখ থেকে সিলেট জেলা প্রশাসনে এক মিটিং ডাকছে। সিলেট সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, পরিবহন মালিক, শ্রমিক, প্রশাসন আর নানান খামর প্রতিনিধি অকলে লইয়া এই মিটিং হইছে। মিটিংও সিলেট টাউনের গাড়ি ঘোড়ার জাম সারা করিয়া সুন্দর করার সিদ্ধান্ত লওয়া হইছে। খালিঘাট থেকে সার্কিট হাউসের সামন পর্যন্ত সুরমা গাঙ্গর দক্ষিণ পার, সার্কিট হাউস থেকে সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার আর চোয়ারটা হইয়া আম্বুরখানা পর্যন্ত সড়কর 2 খান্দা থেকে সব জাতর গাড়ির অবৈধ স্ট্যান্ড, পার্কিং আর হকার হলরে তুলিয়া দেওয়ার সিদ্ধান্ত হইছে। এই সিদ্ধান্তর বাদে গেছে রবিবার তাকে আরম্ভ হইছে একলগে মিলিয়া অভিযান। সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামন তাকি ফয়লা দিন সার্কিট হাউস আর আলিয়ামজাদর গড়ের গড়ের আশপাশ এলাকাত অভিযান চালানি হয়। এই এলাকাত বাক্কা দিন তাকে ট্রাক আর পিক আপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড বানাইয়া রাখা হয়েছিল। এর লগে নগর পরিবহনের বাক্কা বাস গাড়ি রাখা হইতো এই এলাকার রাস্তার খান্দাত। লগে চটপটি আর ফুচকার 50টার উপরে বেন গাড়ি সুরমার ফারো লাইন করিয়া ব্যবসা করা তাসলা ব্যবসায়ী হকলে। ফয়লা দিনের অভিযানও সার্কিট হাউসের সুরমার ফার থেকে সব জাতর গাড়ি ঘোড়া আর বেন গাড়ি হরাইয়া রাস্তা খালি করা হয়েছে, যে কারণে সিলেট টাউনের মেইন আকর্ষণ সুরমা গাং, আলিয়ামজাদর গড়ি, কিনব্রিজ আর সার্কিট হাউসের সৌন্দর্য ফুটিয়া উঠছিল। সোমবার বিয়ান থেকে আরম্ভ হয় খালিঘাট এলাকাত অভিযান। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম আর নাহিদ নিয়াজ শিশির সামনে তাকিয়া সিলেটের সব থেকে বড় ফাইকারি আড়ত খালিঘাট এলাকা থেকে ট্রাকের অবৈধ স্ট্যান্ড তুলে দিছেন। বাক্কা দিন দুটি ট্রাক আর পিক আপ ড্রাইভার হলে পাইলট স্কুলের সামন সহ রাস্তার 2 খান্দাত ইচ্ছা স্বাধীন গাড়ি রাখিয়া ই এলাকাত জাম করিয়া রাখতা, যে কারণে কষ্টর মাঝে আসলা স্কুলের ছাত্র আর তারা গার্জিয়ান হল। সোমবার এই এলাকাত অভিযান চালানি বাদে তুরা সিস্টেমও ফরছে রাস্তাঘাট। আরও জানা গেছে সার্কিট হাউস থেকে সুরমা পয়েন্ট আর বন্দরবাজার এলাকার বাইরে অভিযান চালানি হইব। অভিযানের বাদে হিরবার জেলার রাস্তার ফুটপাত দখল না হয় এবার দিয়েও শক্ত নজর রাখা হইব। এর মাঝে ব্যবসায়ী হলে কইরা জাম খালি গাড়ি ঘোড়ার লাগে হয় না, এর লাগে সিটি কর্পোরেশনের উন্নয়ন খামর ডিলামি করাও দোষ আছে। রাস্তার ড্রেনের খাম চালানির কারণেও জাম লাগে। খাম জলদি শেষ হইলে কষ্ট কমব। সব সময় ট্রাক, চটপটি বা সিটি কর্পোরেশনের গাড়িগুলা এগুলা সব সরানির জন্য এটা সরানি হয়েছে। আর খালিঘাট যেমন গভর্নমেন্ট স্কুল বা আমাদের খালিঘাট এরিয়া, আমাদের এখানে ট্রাক থাকবেই, নাইলে ব্যবসা করা যাবে না। হ্যাঁ, ট্রাক যেন 2 লাইন না হয় আর রাত্রে যেন কোনো ট্রাক এখানে না থাকে, সকালে আসুক। বিজি না হওয়ার জন্য ওইদিকে কিছু আমরা রাস্তা করে দিচ্ছি যাতে স্কুলে ছেলেমেয়েরা বা গার্জিয়ান যারা আসে তারা ওইদিকে যাতে পার হয়। সুতরাং আমি মনে করি এখানে 1 লাইন যদি ট্রাক থাকে এই জায়গা থেকে সার্কিট হাউসের পর থেকে আপনার সার্কিট হাউস পর্যন্ত আমরা কিন্তু এলাও করি, আমরাই এলাও করি না। অভিযানের ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলামে কইছেন রাস্তার ফুটপাত তাকে হকার না তোলা গেলে জাম কমানি সম্ভব নাই। এর লাগে একলগে মিটিং করিয়া অভিযান আরম্ভ হইছে। অভিযানের বাদে হিরবার খেউ রাস্তার ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা লওয়া হইব। টাউনের সুন্দর করা আর মানুষের বালার লাগে এই অভিযান চালানি হর। এর লাগে খালি প্রশাসন নয়, সবর বালার লাগে টাউনের মানুষের উচিত ই কামও সাহায্য করা। আমরা আমাদের আইনানুগ ব্যবস্থাগুলো নিব এবং যারা পুনর্বার বা আবার এই জিনিসটা কীভাবে পার্কিং করে, মানে আমরা চলে যাওয়ার পর আবার পার্কিং করে, এই ধরনের গতকালকে আমরা করেছি, এই ধরনের আজকে এরকম তেমন হয়নি। তো আমরা চেষ্টা করব এই অভিযানটা ধারাবাহিকভাবে করতে।